পেনশনার্স এবং পারিবারিক পেনশনারদের অর্জিত অধিকার সুরক্ষার লক্ষ্যে 1975 সালের 19শে এপ্রিল রাজ্যে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা নামে একটি সংগঠন গড়ে তোলা হয়। মঙ্গলবার এই সংগঠনের 45তম বার্ষিক সাধারণ সভা রাজধানী স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়। এই সভায় রাজ্যে পেনশনার্স এবং পারিবারিক পেনশনারদের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাদের সুবিধা ও অসুবিধাগুলি নিয়েও বার্ষিক সাধারণ সভায় আলোচনা হয়। আলোচনাক্রমে বার্ষিক সাধারণ সভা থেকে 14 দফা দাবি গ্রহণ করা হয়। এই দাবিগুলির মধ্যে অন্যতম হল সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে 2016 সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভীদের কেন্দ্রীয় সরকারের মতো সংশোধিত হারে বকেয়া সহ পেনশন এবং গ্র্যাচুইটি প্রদান করতে হবে। কেন্দ্রীয় সরকারের মধ্যে ন্যূনতম পেনশন মাসিক 9,000 টাকা করতে হবে। নয়া পেনশন প্রকল্পগুলি বাতিল করে ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু রাখতে হবে প্রভৃতি। এদিন গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার সাধারণ সম্পাদক বাদল বৈদ্য এই সংবাদ জানান। তিনি আরও জানান, এই দাবিগুলি ছাড়াও বার্ষিক সাধারণ সভায় একাধিক সাংগঠনিক প্রস্তাব নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্যের একটা প্রবীণ বৃহত্তম সংগঠন। এটা 1975 সালে 19শে এপ্রিল থেকে তার কার্যক্রম শুরু হয়। তার দৃষ্টিভঙ্গি হল পেনশনার ও পারিবারিক পেনশনারদের অধিকার, অর্থনৈতিক সমস্যার সমাধান, এগুলি নিয়ে আলোচনা এবং সেগুলি এবং সামাজিক মর্যাদা সৃষ্টি করা। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের সারা রাজ্যে আমাদের সংগঠনের পরিকাঠামো গড়ে উঠেছে। বর্তমানে 26টি ইউনিট বিভিন্ন বিভাগ এবং আগরতলা, ত্রিপুরার বাইরে কলকাতা সহ 26টি ইউনিট কাজ করে চলছে। তো এই 26টি ইউনিটের তরফ থেকে আমাদের যে প্রতিনিধিরা তারা আজকে এই 45তম বার্ষিক সাধারণ সভায় মিলিত হয়েছেন এবং এই 45তম বার্ষিক সাধারণ সভায় আমরা আমাদের সদস্যদের কাছে আমরা বিগত বছরে যে সমস্ত কর্মসূচি পালন করেছি, যে সমস্ত লড়াই করেছি, এগুলি আমরা যেমন তুলে ধরেছি। অপরদিকে আমাদের একটা দাবি সমেত আমরা এই হাউজের মধ্যে উত্থাপন করব। হাউজের সভায় সম্মতিক্রমে সেটা আমরা পরবর্তীকালে সরকারের কাছে আবারও প্রেরণ করব। এই বার্ষিক সাধারণ সভায় কলকাতা ইউনিট সহ রাজ্যের সবকটি ইউনিট এবং রাজধানী 10টি সাব জোন থেকে মোট 232 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।